মহাভারতের প্রত্যেকটি পর্ব 18টা পর্ব আছে এবং পর্বগুলোর মধ্যে নানান অধ্যায় আছে, প্রচুর অধ্যায় আছে এক একটা পর্বে। 18টা পর্বের কথা আমরা জানি, অষ্টাদশ পর্ব, 18 পর্ব। তো সেই পর্ব এবং অধ্যায় সবটাই শুরু হচ্ছে একটি শ্লোক দিয়ে। সেই শ্লোকটি হচ্ছে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়। এটার মানে হচ্ছে নর ও নারায়ণকে প্রণাম জানিয়ে তারপরে সরস্বতীকে নমস্কার জানিয়ে অতঃপর জয় দিয়ে মহাভারত শুরু হচ্ছে, পর্ব বা অধ্যায়। এখন এটা যে করা হয় এটাকে মঙ্গলাচরণ বলে। যে কোনো শুভ কাজ করার আগে একটা মঙ্গলাচরণ করার নিয়ম আমাদের দেশে আছে, আমাদের শাস্ত্রে, ভারতীয় শাস্ত্রে আছে, পৃথিবীর প্রায় সমস্ত শাস্ত্রেই আছে। এটা নিছক মঙ্গলাচরণ নয়, এর মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। সে অর্থটা হচ্ছে যে নর এবং নারায়ণকে প্রণামের মধ্য দিয়ে বোঝা যায় যে মহাভারতের দর্শন হলো দ্বৈতবাদী দর্শন। দ্বৈতবাদী দর্শন, আমরা অদ্বৈতবাদের নাম শুনেছি। অদ্বৈতবাদে একটি মাত্র সত্তাকে স্বীকার করা হয়, অদ্বৈত, দ্বৈত নেই, এক আছে। আর দ্বৈতবাদ হচ্ছে ডুয়ালিটি আছে, দ্বৈত আছে, অর্থাৎ নরও আছেন, নারায়ণও আছেন, জীবাত্মাও আছেন, পরমাত্মাও আছেন। তো প্রত্যেকটি শাস্ত্রের, দার্শনিক সম্প্রদায়ের তো বটেই, যখন আলোচনা হয় তখন দুটো পক্ষ থাকে। একটি পক্ষের নাম হচ্ছে পূর্বপক্ষ এবং অন্যটির নাম হচ্ছে সিদ্ধান্তি, সিদ্ধান্তি পক্ষ। ইংরেজিতে পূর্বপক্ষকে বলা হয় অপোনেন্ট, আর মানে বিরোধী, আর ডিপোনেন্ট বলা হয় সিদ্ধান্তিকে। মহাভারতের যিনি সিদ্ধান্তি, মহাভারতে প্রচুর তত্ত্ব আলোচনা করা আছে। তোমরা যারা মহাভারত পড়েছো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা মহাভারত পড়েছো তারা জানো যে শান্তি পর্ব বলে মহাভারতের একটি পর্ব আছে। সেই পর্বের মধ্যে একটি অধ্যায় আছে যার নাম হলো মোক্ষ ধর্ম। মোক্ষ ধর্ম পর্বাধ্যায় বলা হয়। তো সেখানে প্রচুর আলোচনা আছে দর্শন নিয়ে, রাজনীতি নিয়ে। এমন কোনো তত্ত্ব নেই যে তা নিয়ে আলোচনা নেই, ওরা মহাভারত জুড়ে তো আছেই, তবে এই জায়গাটায় একটু বেশি আছে। জায়গাটা কিরকম? জায়গাটা হচ্ছে সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্ম। তিনি ওই উত্তরায়ণ দক্ষিণায়নের চক্করে পড়ে তিনি মানে এখনো প্রাণ বিসর্জন দেননি, তার ইচ্ছা মৃত্যুর বর আছে। তো তিনি সরসজ্জায় শুয়ে, তো শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির তো ভীষ্মের বিরোধী পক্ষ, ভীষ্ম হচ্ছেন কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন। আমরা জানি যে মহাভারতের যুদ্ধ যখন হয় তখন ভীষ্ম পর্ব বলে একটা পর্বই আছে, যেখানে ভীষ্ম সেনাপতি পদে ছিলেন। তো এই ভীষ্মর কাছে গিয়ে যুধিষ্ঠিরকে বিভিন্ন বিষয়ের পাঠ নিতে বললেন আচার্য শ্রীকৃষ্ণ। তিনি বললেন যে ভূভারতে ভীষ্মের মতো আর কেউ এমন নেই যিনি রাজনীতির পাঠ, দর্শনের পাঠ দিতে পারেন, অর্থাৎ ভীষ্মের মতো পণ্ডিত প্রায় বিরল বলা যায়। তো সেই ভীষ্ম যুধিষ্ঠিরকে নানান কথা বলছেন মোক্ষ ধর্ম পর্বাধ্যায়। মোক্ষ ধর্ম পর্বাধ্যায়ে তিনি বিভিন্ন পূর্বপক্ষের কথা বলছেন, অপোনেন্টের কথা বলছেন। এই জায়গাটা একটা লক্ষ্য করার মতন বিষয় যে যুধিষ্ঠির তিনি তো জয়ী। আমাদের দেশে শুধু কেন, পৃথিবীতে ইতিহাস লেখা হয় জয়ীদের হাত ধরে। যারা পরাজিত, ইতিহাসে তারা ভিলেন হয়ে যায়। যদি মহাভারতে দুর্যোধন জিতে যেতেন তাহলে মহাভারতের চিত্রটা অন্যরকম হতো, আমরা যুধিষ্ঠিরকে ভিলেন ভাবতাম। যুদ্ধে তো জিততেই পারে, না জেতার কিছু নেই। সবসময় যে ধর্মের পক্ষে যিনি থাকবেন তারই যুদ্ধে জয়ী হবে এমনটা নয়। এমনটা যদি হতো
তাহলে দুর্বলের উপরে সবলের যে নিপীড়ন, সবল তো সবসময় যেতে, তার মানে সবল সবসময় ন্যায়ের পক্ষে থাকে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আসলে আমাদের ইতিহাস বলুন, গল্প বলুন, যাই বলুন না কেন, সবটাই লেখা হয় জয়ীদের হাত ধরে। যে পরাজিত যারা, তাদের কথা বলা হয় না। এইখানে একটা মজার ব্যাপার আছে যে ভীষ্ম কিন্তু পরাজিত পক্ষের অন্যতম নায়ক, সেনানায়ক। তার পায়ের কাছে বসে পাঠ নিচ্ছেন জয়ী পক্ষের যিনি প্রধান, সেই যুধিষ্ঠির। এবং ভীষ্ম তাকে পাঠ দিচ্ছেন, রাজনীতির পাঠ দিচ্ছেন, দর্শনের পাঠ দিচ্ছেন, বিভিন্ন বিপক্ষ মতের কথা বলছেন, সেই বিপক্ষ মতের কথা খণ্ডন করছেন এবং সিদ্ধান্তী পক্ষের কথা প্রতিষ্ঠা করছেন। এই সিদ্ধান্তীর নাম হচ্ছে আচার্য পঞ্চশীল। আচার্য পঞ্চশীল সাংখ্য মতাবলম্বী ছিলেন। সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী প্রধানত, সেটা কপিল মুনির সাংখ্য, কিন্তু আচার্য পঞ্চশীলের সাংখ্যটি নিরীশ্বরবাদী নয়, শেষস্বর, অর্থাৎ এখানে ঈশ্বর মানা হয়।